ভাবি, ও ভাবি, রুমে আসো। কি হয়েছে? যখন তখন এই রুমের সামনে এসে চিল্লাপাল্লা করো কেন? আব্বা আমার জন্য হসপিটালে দুপুরে রাতের খাবার নিতে হবে, খাবারগুলো রেডি করো। আর ভাইয়া যে ফর্ম ফিল আপের টাকাটা দিছে, ফর্ম ফিল আপের টাকাটা দাও। আজকে আমার ফর্ম ফিল আপের লাস্ট ডেট। তুমি কি ফর্ম ফিল আপ করবা নাকি সেই টাকা দিয়ে নেশা করতে চাও? কি কারণে? ভাবি তুমি ভালো করে জানো আমি নেশা করি না। আজকে আমার ফর্ম ফিল আপের টাকাটা লাগবে। ফর্ম ফিল আপ না করতে পারলে অনেক বড় ক্ষতি হয়ে যাবে। প্লিজ ভাবি টাকাটা দাও। টাকাটা আমি খরচ করে ফেলছি, যাও এখন এখান থেকে, আমি দিতে পারবো না টাকা। প্লিজ ভাবি এমন করো না ভাবি, আমার টাকাগুলো আমার দরকার। জানো, আজকে আমার অনেক আনন্দ লাগতেছে, আমার শান্তি লাগতেছে। গত 1 বছর বিয়ে হয়েছে তোমার লাগে, আমি এইরকম আনন্দ পাই নাই। আজকে নিজের হাতে সবকিছু রান্না করছি। নিজের হাতে রান্না করছো ভালো কথা, কিন্তু আজকে এত খুশি হওয়ার কারণটা কি জানতে পারি আমি? এই যে বাড়িতে আজকে তুমি আর আমি, কোনো ধরনের কোনো ঝুট ঝামেলা নাই। তোমার এই খাবার আমার গলা দিয়ে নামবো না। তুমি হাসপাতালে খাবার দাও নাই ভালো কথা, কিন্তু সুজনের ফর্ম ফিল আপের টাকাটা দিলে না কেন? তুমি তো ভালো করে জানো আজকে সুজনের ফর্ম ফিল আপ করার লাস্ট ডেট। টাকাটা আমার কাজে লাগছে, আমি কাজে খাটাইছি। আর সুজন তো আর এতিম পোলা না যে সুজনের কেউ দেওয়ার নাই। রাইসা, সুজনের জীবনের এটা গুরুত্বপূর্ণ পরীক্ষা। আম্মা হাসপাতালে অসুস্থ, দেখো হাসপাতালে তুমি একবারও আম্মারে দেখতে যাও নাই। আম্মা কেমন আছে সেটা একবারও জানতে চাও নাই। বাইচা আছে না মরিয়া গেছে না কি অবস্থা আমার কাছে একবারও জানার আগ্রহ প্রকাশ করো নাই। আম্মার হার্টে ব্লক, রিং পরাইছিল, সেটা তুমি জানো না? তোমার আম্মা তো ভালোই আছে, হাসপাতালে আছে, আদর যত্নে আছে, না খায় রয়েছে সেখানে। আশপাশে কত দেখি, ফেসবুকে দেখি, হাসপাতালে নিতে নিতে স্ট্রোক করে মরে যায়। আর এই মহিলার কোনো মরণ নাই, হার্ট ব্লক হয়ে গেছে। তারপরও এই তুমি কার মরার কথা বলতেছো? আমার মরার কথা বলছি, আমারও মরার কথা। খা তুই তোর খাবার, খা। খাই না আম্মা। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কি খবর সবার? অনেকদিন পরে আসলাম, আসলে একটু ব্যস্ততায় আসতে পারিনি, সংসারে কত কাজকর্ম থাকে। যাই হোক, আমি একটা গুরুত্বপূর্ণ মেসেজ নিয়ে আসছি আপনাদের জন্য। সেটা হলো, আমরা যারা আছি আমরা অবশ্যই বড়দেরকে সম্মান করে কথা বলবো, সবার সাথে ভালো ব্যবহার করব, কারণ ব্যবহার বংশের পরিচয়। মা, আব্বা, আপনার সমস্যাটা কি? আপনি বাড়ির মধ্যে ঢুকতে পারেন না, এমনি আমার পিছে লাগা শুরু করছেন, কাহিনী কি? কি করতেছে বৌমা? তোর পিছনে লাগলাম কখন? তো আপনি দেখতেছিলেন না যে আমি ভিডিও বানাইতেছি? আপনি আসা বৌমা বইলেই তো আপনি আমার ভিডিওটা নষ্ট করে দিলেন। পারলাম না আপনার জন্য ভিডিও বানাইতে। বৌমা, ওই তোমার শাশুড়ি লেগে একটু স্যুপ বানাই দেবা? কিছু খাইতে পারতেছে না, ডাক্তার কইলো একটু লিকুইড খাবার দিতে। আমি স্যুপ বানাই দিব? এই ভিডিও বানানো রেখে আমি আপনার জন্য স্যুপ বানাবো? আপনি দেখতেছেন আমি ভিডিও বানাইতেছি। আপনার এত প্রয়োজন পড়লে আপনি নিজে গিয়া স্যুপ বানায় নিয়ে তারপরে হাসপাতালে যান, যান, চোখের সামনে দিয়ে যান। থাক থাক, তোমার আর স্যুপ বানাই দিতে হবে না, আমি বাজার থেকে পারলে কিনা খাওয়াবো। আব্বা, আমরা এতগুলো টাকা এখন কোথায় পাবো? কালকে মায়ের অপারেশন, টাকা জোগাড় না হলে তো মাকে বাঁচানো যাবে না। আলহামদুলিল্লাহ, টাকার ব্যবস্থা হয়ে গেছে। বিশ্বাস করো এত তাড়াতাড়ি যে টাকার ব্যবস্থা হয়ে যাইব আমি কোনোদিন ভাবিও নাই। এই আমার চিকিৎসা ঠিক মতো হইব, কোনো সমস্যা নাই। আলহামদুলিল্লাহ। ভাইয়া, আমার অপারেশন করতে কত টাকা লাগবে? ডাক্তার তো বলছে 3 লাখ টাকা লাগবে, আমি 2 লাখ টাকার ব্যবস্থা করতেছি। আপাতত এটা নিয়ে জমা দাও। কি ব্যাপার, তুমি টাকা নিছো কেন? আমি যখন তোমার কাছে টাকা চাই তখন তোমার কাছে কোনো টাকাই থাকে না। আমার ভাইয়ের ব্যবসার জন্য টাকা চাইছি, তোমার কাছে টাকা নাই। এখন মার একটু অসুস্থতা হয়েছে, অমনি টাকা ম্যানেজ হয়ে গেছে। বাহ রাইসা, তুমি কিন্তু অতিরিক্ত করতেছো। তুমি অতিরিক্ত করতেছো, আমি তো আর সহ্য করবো না। বৌমা, তুমি শুধু শুধু চলরে ভুল বুঝতেছ। আপনি চুপ থাকেন, আপনি হইলেন নাটের গুরু। আপনি করে ভালো করেছে না আছে, নিজেরা ফুসলে ফাসলে আমার স্বামীর ব্রেন ওয়াশ করে তারপর টাকা পয়সা খাইতেছেন। লজ্জা করে না? এখন আবার বউয়ের অসুস্থতার নাটক করে আমার স্বামীর টাকা নিয়ে ধ্বংস করতেছেন। তুমি সবসময় অতিরিক্ত কথা কও বৌমা, তোমার শাশুড়ির অবস্থা খুব খারাপ। খোঁজ খবর তো নিতেছই না, উল্টা আরো আজে বাজে কথা কইতেছো। আপনি তো আজে বাজে কথা কইতেছেন, আমি কইতেছি? ভাবি, তুমি কিন্তু ধৈর্যের সীমা লঙ্ঘন করতেছো।